আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি। আমি আরাফাত ইসলাম। এই পর্বে আমরা আজকে জানবো কন্ডিশনাল অপারেটর। তো কন্ডিশনাল অপারেটর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম। আপনারা শুধু ডার্টেই করবেন না, আমাদের যখন ফ্লাটারে শিফট করব তখন কিন্তু যে কন্ডিশন দিয়ে অনেক অনেক কাজ রয়েছে যেগুলো আমাদের কিন্তু এজন্যই কন্ডিশনাল অপারেটর খুব ভালোভাবে বুঝতে হবে। তো কন্ডিশনাল অপারেটর বোঝার আগে আমরা একটু আমাদের যে কোড এডিটর রয়েছে সেখানে চলে যাই এবং আমাদের এখানে একটা ডাট ফাইল নেই। তো খেয়াল করুন যেখানে আমি দিলাম যে কন্ডিশনাল, ওকে, কন্ডিশনাল অপারেটর। তাহলে কন্ডিশনাল অপারেটর নামে একটা কিন্তু ডাট ফাইল তৈরি হয়েছে এবং আমাদের পূর্বে যে কাজ ছিল তাহলে সেই মেইন ফাংশন ডিক্লেয়ার করা, সেই মেইন ফাংশনটা কিন্তু ডিক্লেয়ার করে দিচ্ছি। ওকে, তো কন্ডিশনাল অপারেটরের ক্ষেত্রে আমাদের প্রথমত একটা সিনট্যাক্স মনে রাখতে হবে। সেই সিনট্যাক্সটা কি খেয়াল করুন। সিনট্যাক্সটা হচ্ছে আমরা এখানে চেক করব যে ভাই আপনি যদি এটা ঠিক হয়ে থাকেন বা এতর মধ্যে হয়ে থাকেন তাহলে আপনি এটা বলবেন, আর যদি এটা না হয়ে থাকে তাহলে আপনি এটা বলবেন। দ্যাটস মিন আমি আরেকটু প্রোগ্রামিং ভাষা বোঝাই। দ্যাটস মিন আমাদের যদি ধরে নিলাম এ, এ কি হবে খেয়াল করুন, এ তুমি রাইট, যদি হ্যাঁ ও রাইট হয় তাহলে ওকে বলবো যে তুমি এটা প্রিন্ট করো। ওকে, আর যদি না হয় সেক্ষেত্রে আমি এই যে দিলাম যে না হওয়ার ক্ষেত্রে কি এটাকে তুমি ডাউন করে দাও। ধরে নিলাম জাস্ট আমি কোনোটার সাথে কোনোটার মিল না থাকলেও সমস্যা নেই, বাট আপনাকে বোঝানোর জন্য বলতেছি যে হ্যাঁ এর একটা অবশ্যই ভ্যালু থাকবে। এ যদি সত্য হয়ে থাকে তাহলে প্রিন্ট হবে, আর এ যদি মিথ্যা হয়ে থাকে তাহলে কি হবে, ডাউনটা প্রকাশ করবে। রাইট, আই হোপ দ্যাট ইট ইজ ক্লিয়ার। ওকে, তো আর একটু বিষয়টা গভীরে চলে যাই। প্রথমত এখানে আমি একটা দিচ্ছি ইন্টিজার নাম্বার এ, এর মান দিচ্ছি আমি 20। ওকে রাইট, আমি না মান দিলাম কত, 20। এখন আমি এখানে চেক করব। রাইট, এখন আমি চেক করতেছি এ, হ্যাঁ এ, তাহলে এ কত, তাহলে এ যদি কত হয় 20 হয় তাহলে আমি কি প্রকাশ করব, আমি এখানে প্রকাশ করতে পাবো সেই জিনিসটা এখানে লিখে ওয়েট আচ্ছা প্রিন্ট নামক একটা ফাংশন নিলাম। এখানে চেক করতেছি যে এ যদি রাইট হয় তাহলে কত হবে ভাই। ওকে রান আপ, একটা মিনিট, 1 সেকেন্ড। তো সেখানে খেয়াল করুন যে আমি প্রথমত কি নিচ্ছি, আবার একটা প্রিন্ট ফাংশন নিচ্ছি। সে প্রিন্ট ফাংশনকে বলে দিলাম ওকে যে এ যদি কি আমি বললাম যে এ 0 থেকে বড় কিনা, যদি বলে হ্যাঁ 0, হ্যাঁ এটা সত্য, তাহলে কি বলবো, আমি বললাম যে হ্যাঁ দিস ইজ ট্রু, তুমি বলে দিয়েছেন যে দিস ইজ ট্রু। ওকে, আর যদি সেটা না হয়ে থাকে তাহলে আমি ওখানে বলে দিলাম যে দিস ইজ ফলস, this is false, right? Okay, তো I hope that is clear. তাহলে এখন খেয়াল করুন এ আসলেই কি 20 এর থেকে বড়, হ্যাঁ বড়, 0 এর থেকে বড়, এর মান কত 20, তো 20 কি আসলে 0 থেকে বড়, হ্যাঁ বড়, তাহলে কি প্রকাশ করবে, দিস ইজ ট্রু। তাহলে এই যে যদি আমি এখানে কারেন্ট ফাইল দেই এবং এখানে রান করি তাহলে এখানে হচ্ছে দিস ইজ ট্রু। এবং যদি এখানে ভাই আমি দিতাম যে 21, দ্যাটস মিন এর মান কত 20, আর এর যে ভ্যালুটা সেটা 21 এর থেকে কি হবে, অবশ্যই ছোট, বাট এখানে চিহ্নটা কি বড়, তাহলে কি হবে, দিস ইজ ফলস আনসার হবে, তাই কিনা। তাহলে আমি যদি এখানে রান করি তাহলে দিস ইজ কিন্তু ফলস চলে আসলো। তো আই হোপ এই যে কন্ডিশনাল অপারেটর এটা কিন্তু বুঝতে পেরেছেন। আমি আরেকটা জিনিস এখানে বলি, যদি এখানে হ্যাঁ আমি আরেকটা কাজ করব, যদি এখানে ইন্টিজার বি ইকুয়াল টু নেই 10, রাইট, কি নিচ্ছি বি ইকুয়াল টু 10 নিচ্ছি, আমি করব কি আরেকটা প্রিন্ট ফাংশন নিচ্ছি, আমি যেহেতু লিখে ফেলছি ইতিমধ্যে সেটা কপি করব, জাস্ট এতটুকুই। তাহলে এ ইকুয়াল টু বি, আমি খেয়াল করুন আমি কি বললাম যে এ যদি বি এর থেকে যদি এ বড় হয় তাহলে এখানে বলবো যে আমি আনসার এখানে বলবো যে এ গ্রেটার, এ গ্রেটার দেন বি। আর যদি না হয় তাহলে কি হবে, তাহলে আমি এখানে বলে দিলাম যে বি গ্রেটার দেন ই, তাহলে এখানে আমি তখন দিব যে বি গ্রেটার দেন ই। রাইট, আমি কিন্তু এই জিনিসটা আশা করি বুঝতে পারবেন। তো এই যে বিষয়টা কি হবে, বি গ্রেটার দেন এ। ওকে ডান, তাহলে আমি এ বি এর থেকে এ বড়, এখানে কিন্তু আলটিমেটলি কি বি এর থেকে এ বড় দেখাচ্ছে, তার মানে কি প্রকাশ করলে এ গ্রেটার দেন বি, আসলে যদি হয় তাহলে রান করলে এ গ্রেটার দেন বি দেখাচ্ছে। ওকে, এবং যদি এখানে ধরেন যে আমি এখানে দিচ্ছি 9, তাহলে আসলে কোন কন্ডিশনটা মানতো, তাহলে সেক্ষেত্রে বি বড় হইতো, তাহলে কি দেখা যাইতো, বি অবশ্যই বড়, তাহলে অবশ্যই বি গ্রেটার দেন এ, আমাদের কিন্তু বি গ্রেটার দেন এ চলে আসছে।
দ্যাটস মিন এটা কন্ডিশনাল অপারেটর আমরা পরবর্তীতে আরো যখন ইফ এলস স্টেটমেন্ট আলোচনা করব তখন কিন্তু এই বিষয়গুলো আরো ক্লিয়ার হতে পাবো। সো আপাতত কন্ডিশনাল অপারেটর বলতে যে জিনিসটা কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করলাম, আশা করি ফুল ভিডিওটা দেখেছেন এবং ভিডিওর যে কমেন্ট বক্সে সেখানে আপনার মতামত জানাবেন এবং যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।